সরকার গোপন চুক্তি করছে। গোপন চুক্তি করে কে? যার গোপন মনোবাঞ্ছনা থাকে। তাইলে আপনার গোপন মনোবাঞ্ছনা হলো দেশের স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ রক্ষা করা। একটা ভোট দেন, ভালো ভালোই বিদায় নেন। হ্যাঁ ঠিক, অপশক্তি আছে, পতিত স্বৈরাচার। আরো দুইটা অপশক্তি আছে। দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, ওই লুটেরা শক্তি, তারা অস্থিতিশীল সৃষ্টি করতে চায়। আর একটা অপশক্তি হলো সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী। ওনাকে বলেছি, আপনি মনে করছেন ভালোভাবে চলবেন আর আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন আর ওই করিডোর দেবেন, এইটা জনস্বার্থ লঙ্ঘিত হবে, জনগণ মানবে না। ওই যে গোপন চুক্তির কথা বললাম, শুনেছেন না? আগের আমলে সবসময় বলে আসছি, সব চুক্তি করবেন, সব ওপেন করতে হবে। আমরা দেখলাম এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তারা আগে ওই যে বাণিজ্যে অনেক বেশি কর আরোপ করেছে। আমরা জানতাম করবে, এইটা যেভাবে নেগোসিয়েশন করা যায় করলেন না, বরঞ্চ এখন চুক্তি করছেন গোপন চুক্তি। কেন রে ভাই গোপন চুক্তি? আমাদের দাবি হলে পর্যন্ত গত সরকার থেকে শুরু করে যত সরকার ছিল, যত চুক্তি হয়েছে উন্মুক্ত করেন, আপনি কেন গোপন চুক্তি করেন? তাহলে গোপন চুক্তি করে কে? যার গোপন মনোবাঞ্ছনা থাকে। তাইলে আপনার গোপন মনোবাঞ্ছনা হলো দেশের স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ রক্ষা করা। আমরা বলেছি এই গোপন চুক্তি করা চলবে না। আমি কথা না বাড়িয়ে সরকারকে বলতে চাই, আমাদের আজকের এই সমাবেশ থেকে হাত গুটিয়ে নেন। সাম্রাজ্যবাদের কাছে দেশকে বিক্রি করা চলবে না, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করা চলবে না। আর আপনার তো এটা দায়িত্ব না ভাই, আপনি আসছেন নামই অন্তর্বর্তীকালীন, তা আপনি রেগুলার সরকারের কাজ কেন করছেন? একটা ভোট দেন, ভালো ভালোই বিদায় নেন। যদি জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যাপারে গড়িমসি করেন আর এই সময় ক্ষেপণ করে বাংলাদেশকে নতুন করে বিক্রি করার চেষ্টা করেন, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের লড়াকু জনগণ রুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে এগিয়ে যাবে। আসুন সেই সংগ্রামকে আমরা এগিয়ে নেই। এগুলো আমরা হাসিনার আমলে দেখেছি, আর এখন দেখছি শাটডাউন, বুলডোজারের রাজনীতি, এগুলো আমরা দেখছি। আর হুমকির রাজনীতি দেখছি, আঙ্গুল তুলে কথা বলতে দেখছি। আমরা জনগণের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলছে। তাইলে এখানে আমরা সেটা দেখছি। এখানে ওই পিনাকি যেটা নিয়ে গেল 2 দিন ধরে মহা উৎসবে 32 নম্বর ভাঙা হলো, এই সরকার কোনো মানে সেখানে হস্তক্ষেপ করলো না, এবং সেনাবাহিনীকেও সেখানে হস্তক্ষেপ করতে দিল না, এবং ওরা সেখানে স্লোগান দিয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া। তাহলে এই মব কালচার যারা বাংলাদেশে করছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, এই সরকার তাদেরকে মদত দিচ্ছে এই সরকার। আর এদিকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন উন্নতি হচ্ছে না। এই নানা খেলা এখানে আমরা দেখছি যে পুলিশ এভাবে যদি পুলিশের উপর ওই যে তাদেরকে মবের মধ্য দিয়ে তাদের কাজ তাদেরকে করতে না দেওয়া হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেমনে হবে? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? পুলিশ কেন ঝাঁপিয়ে পড়বে? ওই বেআইনি কাজের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে যদি পড়ে, কারোর বিরুদ্ধে যদি হস্তক্ষেপ করে, তাহলে যদি ওই পটিয়ার মতো তাকেও চাকরিচ্যুত করা হয় এবং উড্র করা হয়, তাহলে সেজন্যই আজকে পুলিশও আজকে নির্লিপ্ত হয়ে গেছে এই বোমের কারণে। তাইলে বন্ধুরা আমার, আমরা দেখছি এই গোপালগঞ্জের রোড মার্চ আমরা মানে মাস্টার গোপালগঞ্জ দেখলাম। তারপর আমরা দেখছি এখন যে গোপন চুক্তি, সরকার গোপন চুক্তি করছে, গম কিনবে গম, আজকে বেশি দামে গম কিনতে হবে। তার আগে এই সরকার দাম যেটা ট্যাক্স, যে ট্যারিফ 35% ট্যারিফ, আজকে আমাদের দেশের বাণিজ্যের উপর, পণ্য রপ্তানির উপর 35% ট্যারিফ বসাইছে। গার্মেন্টসে আগে 15% ছিল, এখন 35%, তাহলে এটা হয়ে যাবে 50%। এই সরকার নির্লিপ্ত ছিল, ঘুমিয়েছিল।
তারা কোনো এখানে বার্গেনিং করতে পারে নাই। এই বাণিজ্য মন্ত্রী গিয়েছে যে ওই ট্রাম্প প্রশাসনের সাথে তাদের কোনো দর কষাকষি হয় নাই, তারা বাইরেই ঘুরছিল, কোনো এক্সপার্টদের নিয়ে যাওয়া হয় নাই, কোনো ব্যবসায়ীদের নিয়ে যাওয়া হয় নাই। আজকে 30 লক্ষ মানুষ আবার নতুন করে বেকার হয়ে গেছে, আরো গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশের অর্থনীতিকেও আজকে বেসামাল, দেশে বিদেশি কোনো বিনিয়োগ আজকে হচ্ছে না। এখানেও সরকার ব্যর্থ, সেই ব্যর্থতা আমরা দেখছি। মানুষ কর্মহীন হয়ে ছিন্নমূল হয়ে যাচ্ছে। আজকে ছিন্নমূল মানুষের আজকে স্রোত আজকে বাড়ছে। এই সরকারের আমলে আমরা সেটা দেখছি। 30 লক্ষ 35 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়ে গেছে। আজকে ওইখানে ট্রাম্প যে একতরফা যেই ট্যারিফ ঘোষণা করেছে গোটা দুনিয়া ব্যাপী, সেই WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা আছে, তাকে বুড়ো আঙুল রেখে বাইলেটারাল বিভিন্ন দেশের সাথে আলাপ করে